আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডকে। সে দেশে এসেছে, কারণ হচ্ছে আমার শাশুড়ি মায়ের অপারেশন ছিল এবং হচ্ছে তাছাড়াও তার প্রতি বছর একবার ছুটি পায়। তো একবার 1 মাসের জন্য ছুটি পায়, সেই ছুটিতে সে দেশে এসেছে এবং আমার শাশুড়ি মায়ের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। সেই জন্য মূলত আমি দেশে আসার পরও কোনো ভিডিও ওইভাবে আপলোড করতে পারিনি। আমার যেহেতু হসপিটালে থাকতে হয়েছে অনেক দিন, আমি ওইরকমভাবে সময় পাইনি। তো আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার শাশুড়ি মায়ের অপারেশনের আগের ভিডিও ছিল এটা। হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ড দেশে আসার 3 থেকে 4 দিন পর আমাকে বলছিল যে চলো যাই, তোমাকে নিয়ে আগারগাঁওয়ে যাব। তো আমি বললাম আগারগাঁয়ে কেন যাব? তো হঠাৎ করে বলছে যে কাজ আছে, আমার আইডিবিতে কাজ আছে, চলো যাই, একটা স্পিকার কিনবো। তো আমিও তার কথা মতো রেডি হয়ে চলে গেলাম তার সাথে আইডিবিতে স্পিকার কিনতে। তো আগারগাঁয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখলাম সিএনজিটা হচ্ছে ইউটার্ন নিয়েছে। তো ইউটার্ন নেওয়ার পর আমি বললাম যে আইডিবি তো এখানে না, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তো পরে দেখলাম যে বাংলাদেশ বিমান বাহিনীর যে জাদুঘর আছে ওইটার সামনে সিএনজিটা দাঁড়ালো। তো আমি তো দেখে অবাক হলাম যে তুমি আমাকে মিথ্যা বলে এখানে কেন নিয়ে আসলা? তো আমাকে বললো যে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসছি। আর সত্যি কথা বলতে আমি আসলেই অনেক সারপ্রাইজড হয়েছিলাম, কারণ হচ্ছে আমি বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর কখনো দেখি নাই, ওইখানে যাই নাই। আমি যদিও 6 থেকে 7 বছর পড়াশোনার পারপাসে আমি ঢাকায় ছিলাম, তারপরও আমার ওইভাবে এরকম যে ঘোরাফেরা ওই রকম হয় নাই। মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে ধানমন্ডি লেক বা হচ্ছে জিয়া উদ্যান ছিল, তারপর বসুন্ধরা, নিউ মার্কেট, এইসব জায়গায় যেতাম, কাজে বের হতাম বা ফ্রেন্ডদের সাথে বের হতাম। ওরকমভাবে আমার বিমান বাহিনীর জাদুঘরে আমার যাওয়া হয়নি। তো যাই হোক, আমি খুবই খুশি হয়েছি, আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো ও খুবই বাচ্চা সুলভ একটা মানুষ। যখনই কোনো পার্ক বা হচ্ছে কোনো হচ্ছে মেলায় যে নাগরদোলা টাইপের কিছু কোনো রাইডস থাকে, ও ওঠার জন্য পাগল হয়ে যায়, সর্বপ্রথম গিয়ে টিকিট নিয়ে ফেলে। তো ওইখানে গিয়ে ও হচ্ছে বিভিন্ন রাইডসের টিকিট নিয়েছে এবং আমাকে জিজ্ঞেস না করেই অনেকগুলো নিয়েছে। আমি সব রাইডসে আমি উঠতে পারি না, আমি খুবই ভয় পাই। তো আমি ফার্স্টে দোলনাটায় উঠেছি, ওটাতে আমি খুবই মজা পেয়েছি, কিন্তু আমার লাস্টে আমার একদম মাথা খুব ঘুরেছে, কেমন যেন মানে একটু খারাপ লেগেছে লাস্টের দিকে। তারপর হচ্ছে ও রেঞ্জার নামে খুব ভয়াবহ একটা রাইডস ছিল বিমান বাহিনীর জাদুঘরে। আপনারা যদি যান আপনারাও দেখতে পারবেন, এটা খুবই ভয়ানক। আমি খুব ভয় পেয়েছি দূর থেকে দেখেই। আমার হাজব্যান্ড এটাতে উঠেছে, আমার হাজব্যান্ড আরও অনেকগুলো রাইডসে উঠেছে যেগুলোতে আমি উঠতে পারিনি, কারণ আমি ভীষণ ভয় পাই। তো রাইডসে ওঠা শেষ করে ওইখানে বিভিন্ন রকমের আচার পাওয়া যায়, মনে হয় 100 গ্রাম 100 টাকা ছিল। তো কোয়ান্টিটিটা খুবই অল্প থাকলেও মানে কোয়ালিটিটা ভালো ছিল এবং টেস্টটা আমার কাছে ভালো লেগেছে। আমি 100 টাকার হচ্ছে বিভিন্ন রকমের আচার একসাথে মিক্সড আপ করে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড হচ্ছে ফুচকা লাভার, সে ফুচকা নিয়েছে। তারপরে এই তো আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা শেষ হয়েছে, খুব এনজয় করেছি আমি ওই দিনটা। আর তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার পর আমরা আস্তে আস্তে রওনা দিয়েছি। সাথে আসার সময় আমরা একটু একটু করে বিমান বাহিনীর যেই বিমানগুলা, যুদ্ধ বিমান থেকে শুরু করে সব যা যা ছিল সব কিছু দেখে এসেছি। তো আমার ওই দিনটা খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো আমার হাজব্যান্ডের এরকম কিছু মিথ্যা আমার কাছে ভীষণ ভালো লাগে, মিথ্যা বলে বলে সে আমাকে নিয়ে সারপ্রাইজ দেয়। তো এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, তাই না?
আর বিমান বাহিনীর জাদুঘর সম্পর্কে আমি বলবো এটা খুব নাইস একটা প্লেস। আপনারা চাইলেই ছুটির দিনে চলে যেতে পারেন। খুব সুন্দর সুন্দর রাইডসগুলো আছে, বাচ্চা যদি থাকে বাচ্চাদের নিয়ে খুব সুন্দর সময় কাটাতে পারবেন এবং যারা বয়স্ক আছেন তাদেরও মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যাবে। আমার দেখা অনেক বয়স্ক আঙ্কেল আন্টিরাও ছিল যারা আমাদের সাথে রাইডসে উঠেছিল। আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে ওই দিনটা। অবশেষে সুন্দর একটি দিন কাটিয়ে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আমার ব্লগটি আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।